আমি অ্যাপ্লাই করতে পারতেছি না, দুর্বলতা। আমাদের দেশে দীর্ঘদিন ধরে ব্রিটিশ ল প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন হঠাৎ করে আমরা শরীয় আইন বাস্তবায়ন করতে পারতেছি না। ইসলামী হুকুমত আসলে ঠিক আছে, শরীয় আইন আসবে, এর আগ পর্যন্ত যেভাবে আছে এইভাবে চলে আমরা চেষ্টা করব। কিন্তু আমি যদি বলি আমি শরীয় আইন চাই না, এটা যদি আমি মুখে উচ্চারণ করি এবং অন্তর থেকে যদি এটা বলি, তাহলে আমি ইসলামের দায়রা থেকে হারে ছুটে যাব। এই ধরনের মানে অসতর্ক কথা যদি আমরা না বলি, অনেক সময় বিভিন্ন নেতারা বলে ফেলে। এটা ইসলামিক নেতাও হয়, অন ইসলামিক নেতাও হয়, ইসলামিক দলেরও হয়, অন ইসলামিক দলেরও অনেক সময় এরকম উল্টাপাল্টা কথা বলে ফেলে। জিহাদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে ফেলতেছে। আগের যুগে, ধরেন আগের যুগে জিহাদ ছিল বুলেটের যুদ্ধ, এই যুগে বুলেটের যুদ্ধ নেই, ব্যালেটের যুদ্ধ। এটাও যদি কেউ বলে কোরআনের জিহাদের আয়াতকে অস্বীকার করা হবে। শরীয় আইন হলো আল জিহাদু মাযিদ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে, কিয়ামত পর্যন্ত বুলেটের যুদ্ধই বহাল থাকবে। কিয়ামত পর্যন্ত কিসের যুদ্ধ থাকবে? তরবারির যুদ্ধ, বুলেটের যুদ্ধ। এখানে বুলেটের যুদ্ধ মানে মারামারির যুদ্ধ বলা হয়েছে। মারামারির যুদ্ধ শেষ হয়ে ব্যালেট পেপারও যুদ্ধ চলে আসবে নয়, কিয়ামত পর্যন্ত মারামারির যুদ্ধ থাকবে। হয়তো বুলেটের হয়, নয়তো তরবারের হয়, মারামারির যুদ্ধই থাকবে কিয়ামত। এটা হয়তো অনেক দলের নেতা না বুঝে বলে, বুঝলে সে হয়তো বলতো না, তাই অজ্ঞতার কারণে বলে। অজ্ঞতার কারণে যদি বলে থাকে তাকে তোবা করতে হবে। আর যদি বুঝে শুধু বলে থেকে মোরতাদ হয়ে গেছে। সে যদি বুঝে শুধু বলে যে এটা এরকম কোরআনের বিধান বলছে, এরকম আমি কোরআনের বিধান বলছে নারীদের জন্য সিঙ্গেল, আমি বলতেছি আমার বুদ্ধি দিয়ে ডবল, এরকম যদি বুঝে শুধু বলে সে মোরতাদ। কোরআনের বিধান বলছে জিহাদ কেমন পর্যন্ত থাকবে, আমি বলতেছি এই যুগে মারামারির জিহাদ দরকার নেই, এরকম যদি কেউ বুঝে শুধু বলে সে মুরতাদ। না বুঝে যদি বলে তাকে তোবা করতে হবে, সে অজ্ঞতা পর্যন্ত মুখ থেকে বাইরে হচ্ছে, কাফের হবে না, তাকে তোবা করতে হবে। ওয়ামাল্লাম ইয়াহকুম, আর যে ফায়সালা করবে না, বিচার করবে না, হাকামা ইয়াহকুম মানে বিচার করা, ফায়সালা করা, বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছে, বিভিন্ন বিধিবিধান যেগুলো আল্লাহ নাযিল করেছে সেগুলোর ভিত্তিতে যে বিচার করবে না, ফায়সালা করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হবে কাফের। এরপর আল্লাহ 45 নম্বর আয়াতে আন্নান নাফসা বিন নাফস, লম্বা আয়াত বলছেন যে আমি তাওরীতের মধ্যে বনি ইসরাইলের তাওরীত কিতাবও এই বিধানটা নাযিল করেছি যে নফসের বদলে নফস, কাউকে হত্যা করলে কুত্তার বদলে হত্যা। এভাবে ওয়াল আইনা বিল আইন, চোখের বদলে চোখ, কেউ কারো চোখ যদি নষ্ট করে দেয় তার বদলে আরেকটা চোখ তাকেও নষ্ট করে দেওয়া হবে। ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলে নাক। কেউ উদাহরণ দিচ্ছে হাতের বদলে হাত, এভাবে কোরআনের উদাহরণ দিচ্ছে। ওয়াল উযুনা বিল উযুন, উযুন মানে কান, কানের বদলা কান। ওয়াসিন্না বিসিন্নি, দাঁতের বদলা দাঁত। কেউ যদি কাউকে খুশি মেরে দাঁত ফেলে দেয় তাকেও খুশি মেরে দাঁত ফেলে দেওয়া হবে। এটা হলো আল্লাহ তাআলার হুকুম। ওয়াল জুরুহা কিসাস, এভাবে প্রতিটি আঘাত কিসাস করবে, যে যতটুকু আঘাত করছে তাকে ততটুকু আঘাত করা হবে। এভাবে প্রতিটি হত্যার বদলা হত্যা, আঘাতের বদলা আঘাত। এটা হলো ন্যায় প্রতিষ্ঠা, এটা হলো সমাজ থেকে জুলুম অত্যাচার দূর হওয়ার একমাত্র উপায়। এরপর আল্লাহ বলতেছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আমি যে ফয়সালা দিছি, যে বিচার ব্যবস্থা দিছি সেই অনুপাতে ফয়সালা করবে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালেম সম্প্রদায়, নিজের উপর তারা জুলুম করে। এরপর আয়াতে একদম শেষ আল্লাহ তাআলা আবার বলতেছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপরে 47 নম্বর আয়াত ওয়ামান লাম ইয়াহকুম, যারা ফয়সালা করে না, হাকাম করে না, হাকাম মানে বিচার, যারা বিচার ফয়সালা করে না, বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছে সেগুলোর ভিত্তিতে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা কে ফাসিক। এক আয়াতে বলছে কাফের, ফাউলাইকা হুমুল কাফিরুন। এরপর আয়াতে বলছে ফাউলাইকা হুমুজ জালিমুন। এরপর আয়াতের পর আয়াতে বলছে ফাউলাইকা হুমুল ফাসিকুন। তাহলে আল্লাহ তাআলা দেওয়া বিধিবিধান, বিচার ব্যবস্থা, এটা যদি কেউ অমান্য করে সে কাফের হয়ে যায়, সে জালেম হয়ে যায়, সে ফাসিক হয়ে যায়। এখানে তিনটা অপশন রাখছে, এক আয়াতে বলছে কাফের হয়ে যায়, আর এক আয়াতে বলছে জালেম হয়ে যায়, আর এক আয়াতে বলছে ফাসিক হয়ে যায়। তিনটা আয়াতে তিন ধরনের বলছে। কেন? প্রথম কথা, কেউ যদি আল্লাহর বিধিবিধান, আল্লাহর আইন, যেটাকে শরীয় আইন বলে অথবা কোরআনের আইন বলে, কোরআনের অকাট্য বিধান যেগুলো ফরজ আইন, কোরআনে বলছে যে কেউ জেনা করলে তাকে হাত কাটে দিতে হবে, কেউ চুরি করলে তাকে হাত কাটে দিতে হবে। 1 টাকা 2 টাকা নয়, একটা উল্লেখযোগ্য চুরি করলে 20,000 10,000, তখন যুগে এরকম একটা
নির্ধারিত 10 দিরহাম, 10 দিরহাম মানে 10 দিরহাম মানে এই যুগে 10,000। এই লোক উল্লেখযোগ্য কেউ চুরি করলে তাকে হাত কাটতে হবে। এরকম উল্লেখযোগ্য ভাবে কেউ যদি জেনা করে সাব্যস্ত হয়, প্রমাণিত হয়, ভিডিওর মাধ্যমে প্রমাণিত হোক, 7 জন সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হোক, তাকে 100 দূরে মারতে হবে। এবং সে যদি বিবাহিত হয় তাকে প্রতিটি এরকম বিধান আছে। তো এগুলো যদি আল্লাহ তাআলার শরিয়া আইনগুলো যদি কেউ অস্বীকার করে, কেউ যদি এগুলো বিশ্বাস না করে, ফাউলাই কেমন প্রথম অপশন। কেউ যদি বলে আমি শরিয়া আইন বিশ্বাস করি না, শরিয়া আইন আমি মানি না, ডাইরেক্ট কাফের হয়ে যাবে। কোরআনের আইনের ডাইরেক্ট কেউ হচ্ছে লঙ্ঘন হচ্ছে। এরপরে কেউ শরিয়া আইন অন্তর থেকে মানে যে আল্লাহ তাআলা শরিয়া আইন দিচ্ছে, কিন্তু সে অ্যাপ্লাই করতেছে না, অন্তর থেকে মেনে নিছে কিন্তু কি করতেছে না, বাস্তবায়ন করতেছে না। সে কাউকে হত্যা করছে, সে জানে যে হত্যার বদলে হত্যা, কিন্তু সে পালাই চলে গেছে, আবার তাকে যেন ধরে আবার হত্যা করতে না পারে। সে এখন দিল থেকে কিন্তু মানে শরিয়া আইন হলো কি হত্যার বদলা হত্যা, কিন্তু সে এটা বাস্তবায়ন করতে পারতেছে না। এটা হলো জালেম। সে হবে কি জালেম, আল্লাহর বিচারে সে জালেম। যেমন বিভিন্ন আমাদের দেশে ব্রিটিশ ল, আমাদের দেশে ইংরেজদের ল রয়ে গেছে, এগুলোর কারণে শরিয়া আইন বাস্তবায়ন করতে পারতেছি না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু বাস্তবায়ন করতে পারতেছি না, তখন সে হবে ফাসিক। তাহলে এখান থেকে বোঝা গেল শরিয়া যেগুলো বিধান আছে, আইন আছে, আউয়ালান প্রথমত আমাদের সকলকে এটা মেনে নিতে হবে। নামাজের বিধানের মতো, পর্দার বিধানের মতো, হজের বিধানের মতো, যাকাতের বিধানের মতো, এবং নারীদের জন্য আল্লাহ তাআলা তালাকের অধিকার দেয় নাই, পুরুষকে দিছে, এটাও কোরআনের বিধান। নারীদের জন্য বাপ মরে গেলে সম্পদের সিঙ্গেল পাবে, ছেলে ডবল পাবে, এটাও কোরআনের বিধান। প্রত্যেকটি কোরআনের বিধানকে প্রথমত আমাদের কি করে নিতে হবে, মেনে নিতে হবে। আমার বুঝা আসুক বা না আসুক, আমার মাথায় যুক্তিসঙ্গত হোক বা না হোক, কারণ আমি যদি বিকল্প আইন চিন্তা করি তাহলে আমি হবো কাফের। এর বিকল্প আইন চিন্তা করলে আমি হবো কাফের। শরীয়ত বলছে যে হত্যা করছে, পাথর মারি মারছে, তাকেও মারি ফেলো। কেউ কাউকে আজকে যদি শরিয়ার আইন অনুযায়ী বাংলাদেশে হত্যার বিচার হতো, তারপরের দিন থেকে বিচার হত্যা কি হয়ে যেত, বন্ধ হয়ে যেত। আজকে যদি শরিয়া আইন অনুযায়ী জানার কারণে কয়েকটিকে এরকম যদি মৃত্যুদণ্ড দিত, পাথর মারে মারা হতো। এই যে অত অসংখ্য মেয়ে দর্শনের শিকার হয়েছে, ছোট ছোট মেয়ে এরকম তুলাবে শালীকে দর্শন করেছে, এরকম অহরহ ঘটনা ঘটতেছে। কোন একটা যদি জনসম্মুখে কাউকে পাথর মেরে মারা হতো, তারপরের দিন থেকে জানা কি হয়েছিল, বন্ধ হয়েছে। তা আমরা এই শরিয়া আইনগুলো বাস্তবায়ন করতেছি না, আমরা পশ্চিমা আইনগুলো বাস্তবায়ন করতে চাচ্ছি। এখানে মানুষ কয়েক প্রকার। কিছু মানুষ আছে পশ্চিমা আইনকে পছন্দ করতেছে শরিয়া আইনের তুলনায়, তারা কাফের। শরিয়া আইনের তুলনায় যদি আপনি পশ্চিমা কোন আইন, মানব কোন আইনকে প্রাধান্য দেন অথবা বেটার মনে করেন, কোন সন্দেহ ছাড়া কাফের। আরেকটা হলো শরিয়া আইন বেটার আমি মানি, আমাদের দেশে পশ্চিমা ল রয়ে গেছে, আমরা ইসলামী হুকুমত পাই নাই বিদায় বাস্তবায়ন করতে পারতেছি না, এক্ষেত্রে আমরা গুনাহগার। আমাদের শরিয়া আইন বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে। অব্যাহত প্রচেষ্টা করলে আল্লাহ তাআলা কোন যদি আমাদেরকে দেয়, আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব, সেই মনে প্রাণে সেই প্রেরণা থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন। তাই আমরা শরিয়া আইনকে বাস্তবায়ন করার চেষ্টা করব এবং কোনোভাবে শরিয়া আইনকে তুচ্ছ তাচ্ছিল্য করবো না। তুচ্ছ তাচ্ছিল্য করলে ইমান চলে যাওয়ার কি আছে, আশঙ্কা আছে। আমাদের দেশে বাস্তবায়ন করতে পারতেছি না, এটা আমাদের দুর্বলতা। এটা একটা এক জিনিস, আর একটা আমি শরিয়া আইন মানি না, এটা আরেকটা আরেক জিনিস। আমি অ্যাপ্লাই করতে পারতেছি না, দুর্বলতা। আমাদের দেশে দীর্ঘদিন ধরে ব্রিটিশ ল প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন হঠাৎ আমি শরিয়া আইন বাস্তবায়ন করতে পারতেছি না। ইসলামী হুকুমত আসলে কি শরিয়া আইন আসবে, এর আগ পর্যন্ত যেভাবে আছে এইভাবে চলে আমরা চেষ্টা করবো। কিন্তু আমি যদি বলি আমি শরিয়া আইন চাই না, এটা যদি আমি মুখে উচ্চারণ করি এবং অন্তর থেকে যদি এটা বলি, তাহলে আমি ইসলামের দায়রা থেকে হারে ছেড়ে যাবো। এই ধরনের মানে অসংখ্য কথা আমরা না বলি, অনেক নেতারা বলে ফেলে। এটা ইসলামিক নেতাও হয়, অন ইসলামিক নেতাও হয়, ইসলামিক দলেরও হয়, অন ইসলামিক দলেরও অনেক সময় এরকম উল্টাপাল্টা কথা বলে ফেলে। জিহাদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে ফেলতেছে। আগের যুগে ধরেন, আগের যুগে জিহাদ ছিল বুলেটের যুদ্ধ, এই যুগে বুলেটের যুদ্ধ নেই, ব্যালেটের যুদ্ধ। এটাও যদি কেউ বলে কোরআনের জিহাদের আয়াতকে অস্বীকার করা হবে। শরিয়া আইন হলো আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে, কিয়ামত পর্যন্ত বুলেটের যুদ্ধই বহাল থাকবে,
পর্যন্ত কিসের যুদ্ধ থাকবে? তরবারির যুদ্ধ, বুলেটের যুদ্ধ। এখানে বুলেটের যুদ্ধ মানে মারামারির যুদ্ধ বলা হয়েছে। মারামারির যুদ্ধ শেষ হয়ে তাহলে আবারও যুদ্ধ চলে আসবে নয়, কিয়ামত পর্যন্ত মারামারির যুদ্ধ থাকবে। হয়তো বুলেটের হয়, নয়তো তরবারের হয়, মারামারির যুদ্ধই থাকবে কিয়ামত। তো এটা হয়তো অনেক দলের নেতা না বুঝে বলে, বুঝলে সে হয়তো বলতো না, তাই অজ্ঞতার কারণে বলে। অজ্ঞতার কারণে যদি বলে থাকে তাকে তওবা করতে হবে। আর যদি বুঝে শুনে বলে তাকে মুরতাদ হয়ে গেছে। সে যদি বুঝে শুনে বলে যে এটা এরকম, কোরআনের বিধান বলছে এরকম, আমি এরকম বলতেছি, কোরআনের বিধান বলছে নারীদের জন্য সিঙ্গেল, আমি বলতেছি আমার বুদ্ধি দিয়ে ডবল, এরকম যদি বুঝে শুনে বলে সে মুরতাদ। কোরআনের বিধান বলছে জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে, আমি বলতেছি এই যুগে মারামারির জিহাদ দরকার নেই, এরকম যদি কেউ বুঝে শুনে বলে সে মুরতাদ। না বুঝে যদি বলে তাকে তওবা করতে হবে। সব কথা মুখ থেকে বাইরে গেছে, কাফের হবে না, তাকে তওবা করতে হবে। আমরা অনেকেই নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত সবকিছু করি, ইসলামিক কাজ, কিন্তু আমি যে কোরআন দিয়ে দেশ বা কোরআনের শাসন আসুক এটা কিন্তু আমি মন থেকে চাই না। তাহলে ওই ক্ষেত্রে ওই মানুষটি মানিয়ে মরতে পারবে কিনা? মন থেকে চাইলে সেই মন থেকে হারাচ্ছে হয়ে যাবে। ওই যে বললাম, হয়তো বুঝে সুঝে বলছেন, হয়তো না বুঝে মানে বলছেন। ইসলামিক কাজ সবগুলা করেন, নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলা করেন, কিন্তু মন থেকে চাই যে উনি মানে কোরআন দিয়ে দেশ মানে মানে এই জিনিসটা চাই না শুধুমাত্র। এই যদি আইন না চাইলে কোরআনের আয়াত লঙ্ঘন হচ্ছে। আপনি সব ইসলামিক কাজ করলেও মানে কোনো আয়াতকে লঙ্ঘন করলে ইসলাম থেকে হারাজ হয়ে যাবে। তখন দুইটা অপশন, হয়তো আপনি বুঝে শুধু বলতেছেন, নয়তো অজ্ঞতাবশত বলতেছেন। বুঝে শুধু বললে আপনি ইমান থেকে হারাজ হয়ে গেছেন, মোরতাদ হয়ে গেছেন। অজ্ঞতাবশত বললে আপনি এটা তওবা করে ফিরে আসবেন, বড় গুনাহ হয়ে গেছে, তওবা করে ফিরে আসবেন, ইমান থেকে হারাজ হবেন না। আপনি জানেন না যে এটা বললে ইমান হারাজ হয়ে যাবে, এটা জানেন না। এই জন্য আপনি হয়তো এই মশলাটা এখন ওয়াকিবহাল নয় যে কোনো একটা শরীয়ত আইন মানি না বললে ইমান থেকে হারাজ হয়ে যাবে, এই মশলাটা এখন আপনি ওয়াকিবহাল নয়, না বুঝে বলছেন, তাহলে আপনি তওবা করবেন। কেউ যদি আপনাকে এটা জানাই দেয়, সাথে সাথে আপনাকে কি করতে হবে? আপনার বক্তব্য থেকে উচ্চ করে ফিরে আসতে হবে। এটা হলো আপনি মানে তোবাটা করছেন, এটা বুঝলেন। তারপরে যদি আপনি বলেন না, আমি আমি যেটা বলছি ঠিক আছে, আমি শরীয়ত চাই না, তাহলে আপনি আমি অন্যান্য সবগুলো চাই, কিন্তু শরীয়ত কোরআন দিয়ে ওটা কিন্তু চাই না। এটা তাইলে আপনি ঠিক ইসলাম থেকে হারাজ হয়ে যান। মানে যতই ইবাদত করো, যতই ইবাদত, কোরআন একটা আয়াতকে একটা বিধানকে লঙ্ঘন করা যাবে না, এটা এই আয়াতের সাথে সংঘর্ষ হবে। আল্লাহ লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, এটা সংঘর্ষ হবে। কারণ একটা আয়াত, এগুলো একটা বিধান। ওই যে বললাম জিহাদের আয়াত, পর্দার আয়াত, প্রত্যেকটা একটা আয়াত যেমন দাড়ির বিষয় একটা কথা, দাড়ির বিষয়টা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত নয়। কেউ যদি বলে আমি সবকিছু মানে দাড়ি কিন্তু আমার ভালো লাগে না, আনস্মার্ট লাগে, রাসূলের সুন্নাহ এটা অনেকে আমল করে কিন্তু আমার ভালো লাগে না, তাহলে সে কাফের হবে না, রাসূলের সুন্নাহর বিরোধী হবে, মানে কাফের হবে না। কেন? কোরআনের আয়াত দিয়ে ডাইরেক্ট দাড়ি রাখো এটা বলে নাই, রাসূলের সুন্নাহ বলছে যে হাদিস শরীফে তোমরা দাড়ি রাখো। এটা সুন্নাহ বিরোধী হচ্ছে, কোরআন বিরোধী হচ্ছে না, অকাট্য বিধান নয়, দাড়ি রাখা ফরজ নয়। যখন অকাট্য বিধানকে কেউ অস্বীকার করে, শরীয়ত আইন মানা এটা অকাট্য বিধান, অ্যাপ্লাই করা এটা হলো সময়ের পরিপ্রেক্ষিতে হবে, কিন্তু মেনে নেওয়াটা অকাট্য বিধান। এই জায়গায় যদি আমি না মানি তাহলে ইসলাম থেকে হারাজ হয়ে যাবে। মেনে নিতে হবে। এরপরে আমি যদি আমল করতে না পারি আল্লাহর কাছে তওবা করব, বা আমি যে পরিবেশ আছে ওই পরিবেশ শরীয়ত আইন নেই, তো প্রচেষ্টাও থাকতে হবে।